6 লেন উন্নতিকরণের লক্ষ্যে আমার আজকে যে কর্মসূচি এখানে দেওয়া হয়েছে এটার সাথে আমি সম্পূর্ণ একাত্মতা পোষণ করি। এই সড়ক যাতে নিরাপদ হয়, এই সড়কে যাতে আর কোনো প্রাণ না জড়ে। গত 2 এপ্রিল যে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছে, এখানে আমরা 11 জনেই কফিনের কাপড় পরে বের হয়েছি। প্রতীকী লাশ হিসাবে 11 জনের পক্ষ থেকে আমরা চাই যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেনে উন্নতিকরণ করা হোক অতি শীঘ্রই। এটা আপনারা এটা বলতে পারেন যে লাশ কিভাবে সড়কের 4 লেন চাই। আসলে এই 11টি লাশ আমি দেখেছি, ক্ষতবিক্ষত লাশ। প্রত্যেকটি লাশের আর্তনাদ ছিল যে এই সড়ক যাতে নিরাপদ হয়, এই সড়কে যাতে আর কোনো প্রাণ না জড়ে। আমরা চাই চট্টগ্রামবাসী, এটা শুধু চট্টগ্রামবাসীর দাবি নয়, যেহেতু কক্সবাজার একটা পর্যটন নগরী, সারা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে এই সড়কটি অনতিবিলম্বে যাতে 6 লেনে উন্নতিকরণ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই পদযাত্রাটি শেষ হবে। জেলা প্রশাসককে আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দেব, যেটা জেলা প্রশাসক কক্সবাজার জেলা প্রশাসকের হাতে। সেখান থেকে ফিরে এসে আমরা এই গণস্বাক্ষরের কাগজ সহ চট্টগ্রামের জেলা প্রশাসককে আমরা একটা স্মারকলিপি দেব। আজকের এই পদযাত্রায় আমাদের সাথে শরীক হয়েছে আমাদের সুকাহত পরিবার, যারা চট্টগ্রাম মহাসড়কে জীবন দিয়ে 11 জন যে জীবন দিয়েছে, যাদের যে দুর্ঘটনার সাথে যারা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। চুনতি পার হলে রামু পর্যন্ত আমাদের সড়কটা হচ্ছে একদম ছোট, সেখানে যাওয়ার কোনো পরিবেশ নাই। সেই কারণে সব সময় শুধু অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ভাই হারাচ্ছি, বোন হারাচ্ছি। আমরা চাই 6 লেন উন্নত করা হোক। 6 লেনে না হলে এই কক্সবাজার সড়ক উন্নত হবে না, পরিসর বড় হবে না, আমরা যাতায়াত করতে পারবো না, দুর্ঘটনা চলতে থাকবে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের চট্টগ্রাম মেয়র থেকে শুরু করে আমাদের যারা দক্ষিণ চট্টগ্রাম আছে সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই 6 লেন উন্নত করার জন্য চট্টগ্রাম কক্সবাজার সড়ক আমাদেরকে সংকুলন করে দেন, আমাদেরকে সুচারুভাবে বড় করে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে। লক্ষ্যে আমার আজকে যে কর্মসূচি এখানে দেওয়া হয়েছে এটার সাথে আমি সম্পূর্ণ একাত্মতা পোষণ করি। আজকে সড়কে যেভাবে প্রাণ ঝরে যাচ্ছে, এটা আমি মনে হয় সরকারের অবশ্যই দৃষ্টি দেওয়া প্রয়োজন। এ ব্যাপারে সরকারের করণীয় আছে বলে মনে করি। আমি যারা আজকে এই আন্দোলনে শরিক হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আমরা তো কক্সবাজারে যাচ্ছি, দেখতেছি অনেক রোড ছোট, রোড যদি বড় হয় আমাদের জনসমাগমও বেশি হয়, তাহলে আমাদের ওই যে পথযাত্রাটা সুবিধা হয়, আমাদের লোকজন অ্যাক্সিডেন্টও কম হয়। অ্যাক্সিডেন্ট কম হলে তো আমরা দেখতেছি, এদিনও গেছিলাম মহেশখালী গেছিলাম, দেখতেছি কক্সবাজার রোডটা অনেক ছোট, সমাগমের জন্য অনেক কম, জনসমাগমের তুলনায় আপনার রোডটা অনেক ছোট। যদি রোডটা বড় হয় তাহলে আমাদের জনসমাগমের সুবিধাও বেশি হয়, আমরা উপকৃত হতে পারি আর কি।